আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গারবারে মার্কার নিয়ে কিছু কথা বলবো। গারবারে মার্কারের কিছু কিছু সেটিং আছে যেগুলো আমরা জানি না। তো দেখা যাক সেই সেটিংগুলো কোথায় আছে এবং সেটিংগুলোর কাজ কি। তো ফার্স্টে আমরা এখানে আমাদের অল্প কিছু আইকন আছে। এই আইকনগুলোর আমরা এখানে আরও কিছু চাইলে আইকন অ্যাড করতে পারবো। তো সেই আইকনগুলো অ্যাড করার জন্য আমাদের এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা চার্ট আসবে। তো চার্টের এখানে আমাদের অনেক আইকন আছে। তো আমাদের যে আইকনগুলো প্রয়োজন সেই আইকনগুলো আমরা এখানে নিতে পারবো। তো যেমন এক্সাম্পল আমরা একটা আইকন নিই। আমাদের এই যে প্রিন্ট আইকনটা এখানে নাই। আমরা যদি এটা নিতে চাই তাহলে এখানে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করতে হবে। এরপর আছে আমাদের সেন্ড টু ফ্লোটার, এটা নিতে চাইলে অ্যাডে ক্লিক করতে হবে। এভাবে আমরা আমাদের আইকনগুলো এখানে সাজাতে পারবো। এই আইকনগুলো আমাদের এখানে একটা গ্যাপ আছে, আবার কিছু আইকনে কোনো গ্যাপ নাই। আমরা যদি এভাবে গ্যাপ দিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করে অ্যাড বাটনে দিতে হবে। দিলে আমাদের এখানে গ্যাপ আসবে। যদি আমরা এখানে দিতে চাই সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করে অ্যাড দিলে এই যে গ্যাপ হয়ে গেল। তো এইভাবে আমরা গ্যাপ করতে পারবো। তো আমাদের এখান থেকে যে আইকনগুলো প্রয়োজন সেই আইকনগুলো আমরা এখানে নিয়ে সাজাতে পারবো। এখন আমরা আরেকটা সেটিং দেখব। সেটা হচ্ছে আমাদের এখানে মার্কারটা অনেক বড়, কিন্তু এটাকে আমরা চাইলে এভাবে জুম করতে পারবো, আবার জুম আউটও করতে পারবো। তো এটা স্ট্যান্ডার্ডভাবে আনতে গেলে আমাদের এখানে ফুল স্ক্রিন আছে। ফুল স্ক্রিনে ক্লিক করলে এটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার যদি আমরা বিগ স্কেলে ক্লিক করি তাহলে এটা বিগ হয়ে যাবে। এখন যদি আমরা এই পার্টসগুলো উঠাই দিতে চাই তাহলে আমাদের এখানে আনপ্লেস অল আছে, এটাতে ক্লিক করলে সব পার্টসগুলো আনপ্লেস হয়ে যাবে। এরপর আমাদের এখানে রিটার্ন আনপ্লেস পিস আছে, এতে ক্লিক করলে সব পিসগুলো উপরে উঠে যাবে। আবার যদি আমরা আগের জায়গায় ফেরত যেতে চাই তাহলে ফাইল থেকে ওপেন অরিজিনাল, ইয়েস, আমাদের আগের পজিশনে আমরা ফিরে আসছি। এখন গাইস আমাদের এখানে ফ্রন্ট পার্ট জয়েন দেওয়া আছে। আমরা যদি এভাবে ফ্রন্ট পার্ট জয়েন দিতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় আমাদের এই পিসগুলো ফ্রন্ট পার্ট যেটা আছে এটা নিব। এরপর এখানে আমার প্লাকেট আছে, প্লাকেটটা নিব। এরপরে আরেকটা ফ্রন্ট পার্ট নিলাম। এখন আমাদের এখানে স্প্লিট মার্কারটা নিব।
আমাদের লাস্ট যে বডিটা আছে, যে পার্টসটা আছে, পার্টসের পর ক্লিক করব। ক্লিক করলে আমাদের পিসটা জয়েন হয়ে যাবে। এরপর আমাদের যে রিস্যুটা নেওয়া আছে, এটা বাদে আমরা যদি কোনো এক্সট্রা কোনো পার্টস নিতে চাই, যেমন ধরুন আমাদের স্মলে 3 পিসের কোয়ান্টিটি আছে, আমরা যদি এখানে আরেক পিস বাড়াইতে চাই, তাহলে এখানে অ্যাড বান্ডিলে ক্লিক করে যে পিসটা নিব আমরা সাইজের উপর ক্লিক করব। ওই সাইজে আমাদের আরেকটা সাইজ হয়ে গেল। এটা আমাদের স্মলের আরেকটা সাইজ, ফুল পার্টস নেমে গেছে। এখন যদি আমরা এই বান্ডিলটাকে রিমুভ করতে চাই, তাহলে আমাদের এখানে ডিলেট বান্ডিল আছে, ডিলেট বান্ডিলে ক্লিক করব। এরপর যে বান্ডিলটা ডিলিট করব ওটা ক্লিক করলে বান্ডিলটা চলে যাবে। তো গাইজ, আমাদের এখানটা সিটিং আছে, সিটিংটা নিতে চাইলে আমরা এখান থেকে আইকন আকারও নিতে পারি, আবার ভিতর থেকেও নিতে পারি। এখান থেকে নেওয়ার জন্য এডিটে গিয়ে সিটিং, এখানে আমাদের সিটিংটা সেট করতে হবে। তো সিটিংটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও বানাবো। সিটিংয়ের অনেক অপশন আছে, এগুলো দেখিয়ে দিব। এরপর আমরা যদি মিনি মার্কার প্রিন্ট দিতে চাই, সেটাও দিতে পারবো। মিনি মার্কার প্রিন্ট দেওয়ার জন্য আমাদের এখানে যে প্রিন্টারটা নেওয়া আছে, প্রিন্টারটা নিব। এরপর আমাদের মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করে প্রিন্টের উপর ক্লিক করতে হবে। এরপর আমরা যেখানে এটাকে সেভ দিব, ড্রাইভটা সিলেক্ট করতে হবে। দেন এখানে ফাইলের নাম, আমাদের যে ফাইলের নাম হবে সেই নামটা আমরা লিখব। দেন সেভ দিতে হবে। এভাবে আমরা মিনি মার্কার প্রিন্ট দিতে পারবো। এবং আমাদের এখানে এটা কত রিস্যুর মার্কার এটা দেখার জন্য ভিউ মার্কার এখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো কোন সাইজে কত পিস। তো গাইস, সবাই ভালো থাকবেন। আবার আসবো পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।